মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার দেশ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। সেই সঙ্গে ইরানের খার্ক দ্বীপের রপ্তানি কেন্দ্রের নিয়ন্ত্রণও চায় ওয়াশিংটন। ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। এই পদক্ষেপকে লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির সঙ্গে তুলনা করেছেন ট্রাম্প। দেশটির রাজধানী কারাকাসে গত জানুয়ারিতে সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী। ওই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে স্ত্রী সহ তুলে এনে নিউ ইয়র্কে আটকে রাখা হয়। এরপর থেকে অন্তর্বর্তী সরকারের অধীনে থাকা ভেনেজুয়েলার জ্বালানি তেলের ওপর নিয়ন্ত্রণ আরোপের ইচ্ছার কথা জানিয়ে আসছে ওয়াশিংটন। ফিনান্সিয়াল টাইমসকে ট্রাম্প সরাসরি বলেন, সত্যি বলতে আমার সবচেয়ে পছন্দের কাজ ইরানের জ্বালানি তেলের নিয়ন্ত্রণ নেয়া। কিন্তু যুক্তরাষ্ট্রে কিছু বোকা লোক বলছে আপনি এটা কেন করছেন, ওরা আসলেই বোকা। এ সময় ইরানের অর্থনীতির প্রাণ বলে পরিচিত খার্ক দ্বীপে সেনা পাঠানোর সম্ভাবনার কথা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। দ্বীপটিতে থাকা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না তাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, আমরা খুব সহজেই এটির নিয়ন্ত্রণ নিতে পারি। এদিকে মার্কিন সেনারা ইরানে প্রবেশ করলে তাদেরকে তিমির খাবারে পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান।